বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং মোট 700টি শ্লোক রয়েছে, যেখানে আমাদের প্রতিদিনের জীবনের যে কোনো বাধা, যে কোনো বিপত্তির সমাধান লুকিয়ে আছে। দয়া করে পুরো গল্পটি শুনবেন। কে বলতে পারে হয়তো আপনার জীবনের কোনো বাধা বা বিপত্তি সমাধান আমার এই গল্পটার মধ্যে লুকিয়ে আছে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আজ আমি কথা বলবো শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগ নিয়ে, যেখানে বলা আছে পরম তত্ত্বস্য বিশেষ জ্ঞানম পরমেশ্বরঃ ভগবান শ্রীকৃষ্ণ এব পরম তত্ত্বম সর্বকারণানাং পরম কারণম জড় চেতন উভয়োঃ विषययोः प्राणशक्तिश्च अस्ति। अग्रणी जीवात्मानः भक्त्या तं प्रपद्यन्ते, अपरपक्षे अधार्मिकाः जीवात्मानः अन्य विषयेषु मनोविक्षिप्य भ्रमन्ति। অর্থাৎ পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় উভয় বিষয়েরই প্রাণশক্তি। অগ্রণী জীবাত্মাগণ ভক্তি সহকারে তাঁর কাছে আত্মসমর্পণ করে থাকেন, পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে। চলুন এটাকে একটি গল্পের মাধ্যমে বুঝে নেওয়া যাক। কল্পনা করুন এক অন্তহীন সাম্রাজ্যের, যেখানে এক বিশাল রাজপ্রাসাদ ছিল। প্রজারা দিনরাত সেই প্রাসাদের বাইরের চাকচিক্য, সুন্দর দেয়াল আর বাগান দেখে মুগ্ধ হতো, কিন্তু তারা এতটাই অন্ধ ছিল যে কোনোদিন ভাবার চেষ্টাই করেনি কার শক্তিতে এই বিশাল প্রাসাদটা টিকে আছে। আসল রাজাকে, তিনি কোথায় থাকেন? আজকের দিনে আমাদের অবস্থাও ঠিক ওই প্রজাদের মতোই। আমরা এই চোখ ধাঁধানো পৃথিবী, আমাদের সুন্দর শরীর, গাড়ি বাড়ি আর ব্যাংক ব্যালেন্স নিয়েই ব্যস্ত। এই যে পৃথিবীর মাটি, জল, হাওয়া আর আমাদের মন বুদ্ধি, এগুলো আসলে সেই রাজপ্রাসাদের বাইরের দেয়াল মাত্র। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন হতাশায় ভেঙে পড়েছিলেন, তখন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলতে শ্রীকৃষ্ণ বুক ঠুকে বললেন, ভূমিরা পোহনল বায়ু খং মনোবুদ্ধিরের চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। অর্থাৎ হে অর্জুন, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি উপাদান হল আমার তৈরি এই জড়জগতের বাইরের দেয়াল মাত্র। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। রাজা তো প্রাসাদের দেয়াল নন, রাজা থাকেন প্রাসাদের ভেতরে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষ সবচেয়ে বড় ভুলটা করে যখন তারা এই বাইরের দেয়ালটাকেই সব ভেবে বসে থাকে। আসল জাদু তো লুকিয়ে আছে আমাদের ভেতরে। আমাদের শরীরটা যদি একটা নিখুঁত যন্ত্র হয়, তবে ভেতরের যে প্রাণশক্তি বা কারেন্ট, যার জন্য আজ আমরা বেঁচে আছি, সেটাই হলো ভগবানের আসল শক্তি। তিনি অর্জুনকে এক চরম মোটিভেশন দিয়ে বললেন, অপরিয়মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। অর্থাৎ এই জড় প্রকৃতি তো সামান্য, এর বাইরে আমার আরেকটি উচ্চতর চিন্ময় প্রকৃতি আছে অর্জুন, যা হলো জীবাত্মা বা চেতনা, আর এই ভেতরের শক্তির জোরেই পুরো জগৎটা সচল রয়েছে। তখন অর্জুনের মনে প্রশ্ন জাগল, প্রভু, তুমি যদি সবার ভেতরেই আছো, তবে দুনিয়াতে এত অশান্তি কেন? মানুষ তোমাকে দেখতে পায় না কেন? শ্রীকৃষ্ণ তখন এক অদ্ভুত উপমা দিলেন। তিনি বললেন, অর্জুন, একটা দামি মুক্তোর মালার দিকে তাকালে মানুষ শুধু সুন্দর সুন্দর মুক্তোগুলো দেখে, কিন্তু কেউ কি ভেবে দেখে সেই মুক্তোগুলোকে কে একসাথে ধরে রেখেছে? মণিগুলোর আড়ালে একটা অদৃশ্য সুতো লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ নিজের বুক টান করে দাঁড়িয়ে ঘোষণা করলেন, মত্তহ পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণাইব। অর্থাৎ হে ধনঞ্জয়, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্ব এই ব্রহ্মাণ্ডে নেই। সুতোয় যেমন মণিগুলো গেঁথে মালা তৈরি হয়, ঠিক তেমনি এই পুরো সৃষ্টি আমার মধ্যেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই কথাটা শোনার পর মানুষের জীবনের সব ভয় কেটে যায়, কারণ যখন কেউ বুঝতে পারে যে এই মহাবিশ্বের সবচেয়ে বড় পাওয়ার হাউস তার নিজের ভেতরেই রয়েছে, তখন সে আর নিজেকে কখনো একা বা অসহায় মনে করতে পারে না। কিন্তু বাস্তব দুনিয়ায় একদল মানুষ আছে, যাদের মন ক্ষণস্থায়ী জাগতিক মোহ, টাকা পয়সা বা অহংকারের পেছনে ছুটে ছুটে একদম ক্লান্ত আর বিক্ষিপ্ত। তারা ভাবে আমি সব করছি। এই অহংকারের কারণে তারা জীবনের আসল সুতোটাকে দেখতে পায় না।
ফলে যখনই জীবনে একটা বড় ঝড় আসে তারা অবসাদে ডুবে যায়। আর দ্বিতীয় দলটি হলো সেই সব মানুষ যাদের জীবনে ঝড় আসলে তারা ভেঙে পড়ে না, বরং নিজেদের অহংকারটা একপাশে সরিয়ে রেখে সেই পরম সুতোর কাছে, ভগবানের কাছে সারেন্ডার করে। তাদের চেনাতেই শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনাহা সুকৃতি নহর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরৎসভ। অর্থাৎ, হে অর্জুন, 4 প্রকার পুণ্যবান মানুষ আমার শরণাগত হয়। আর্ত অর্থাৎ যারা বিপদে পড়েছে, জিজ্ঞাসু যারা সত্যকে জানতে চায়, অর্থার্থী যারা জীবনে উন্নতি করতে চায়, এবং জ্ঞানী যিনি পরম সত্যকে চিনেছেন। গল্পের শেষে শ্রীকৃষ্ণ বললেন, এই 4 ধরনের মানুষের মধ্যে যিনি জ্ঞানী, যিনি জানেন যে সুখ দুঃখের পেছনে ওই একজনই আছেন, তার মানসিক শক্তি হয় অপরাজেয়। দুনিয়ার কোনো ব্যর্থতা তাকে ছুঁতে পারে না। শ্রীকৃষ্ণ পরম মমতায় বললেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনো হত্যর্থম হং স চ মম প্রিয়ঃ। অর্থাৎ, এদের মধ্যে যিনি জ্ঞানী এবং সর্বদা আমাতে যুক্ত থাকেন তিনিই শ্রেষ্ঠ, কারণ আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় আর তিনিও আমার প্রাণের চেয়ে প্রিয়। মূল শিক্ষা: জীবন আপনাকে যতই একা করে দিক না কেন, মনে রাখবেন যিনি এই পুরো সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছেন সেই পরম শক্তির একটা অংশ আপনার ভেতরেও আত্মা হিসেবে জ্বলজ্বল করছে। জীবনের মণিগুলো যতই ছিটকে যাক, ভেতরের সেই অদৃশ্য সুতোটা আপনাকে শক্ত করে ধরে রেখেছে। নিজের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন, আপনি প্রতিটা লড়াইয়ে জিতবেনই। এই ছিল আজকের গল্প। আবার আসব নতুন অধ্যায় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।